عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق ما شرف ہم یہ تیرے مہربانی ہے امت محمدی ہو ہم فقد تیرے کرم ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ما رمضان شريف عصر القرآن সম্মানিত মুআজ্জাজ বারাদারুল ইসলাম পর্দার আড়ালের মা-বোনেরা যারা দূর এবং কাছের থেকে শুনতেছেন মনোযোগ সহকারে শুনবেন এবং আজকের এই আমলটা নিজের শেষ আমার মনে করে সময়টা দিবেন তাহলে সার্থক। সূরাতুল ফাতিহা ব্যাখ্যা আলোচনা আজকে প্রায় এক সপ্তাহ ধরে করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের তাৎপর্য এবং সূরা ফাতিহার তাৎপর্য বলা হয়েছে। এই সূরা ফাতিহা নাযিলের সময় ফেরেশতা পৃথিবীতে আসছে সেটাও বলা হয়েছে। এই সূরা ফাতিহা ছাড়া আপনার কি হবে না, নামাজ হয় না। সূরা ফাতিহা এমন একটা সূরা অন্য নবীর কিতাবের মধ্যে সূরা ফাতিহা নাযিল হয় নাই। এককভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু মেহেরবান, পৃথিবী সাজাইয়া মানুষের জন্য নিয়ামতের ব্যবস্থা করছে। আর নিয়ামতগুলি এমনভাবে সাজাই দিয়েছেন বান্দা-বান্দীরা যাতে কোনো অসুবিধা না হয় ভোগ করতে। তো এই সূরা ফাতিহার মধ্যে অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক বান্দা ভাগ করে এই সূরাটা আল্লাহ পাক সাজায়া কোরআনের মধ্যে সুন্দর করে সাজাই দিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতের ভিতরে তুমি যে সমস্ত নাজ নিয়ামতগুলি তুমি বর্জন করেছো, উপভোগ করেছো, তোমার জীবন যৌবন যেভাবে তুমি কাটাইছো, তুমি মালগুলি যেভাবে কামাই করছো, তোমার হায়াতটা যেভাবে তুমি অতিবাহিত করলা, তুমি বৃদ্ধ হয়ে গেলা, তুমি নওজোয়ান ছিলা,
আল্লাহ রাব্বুল আলামিন তন্ন তন্ন করে যেদিন হিসাব নিবে ওই দিনটা হলো ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন, বিচারের দিনের মালিক। বিচারের দিনের মালিকের কথা আল্লাহ পাক বলেন, পাঁচটা জিনিস তোমাকে পাঁচটা প্রশ্ন করা হবে। আর ওই পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো তোমার জীবনটা কোন কাজে লাগাইলা, জীবনটা কোন কাজে খরচ করলা, মাল কিভাবে কামাই করলা, কিভাবে তুমি খরচ করলা। তন্ন করে যখন আল্লাহ পাক প্রশ্ন করবেন, একটা উত্তর না দিয়াও এক কদম সামনে বাড়তে পারবে না। বাঙালি একটা জিনিস বলে, বাংলা যদি হয় বাঙালি কোনো সুবিধা হয় না। আর যদি প্রয়োজন টাকা পয়সা লাগবো এর থেকে দূরে, ঠিক কিনা দূরে না, এগুলো বাঙালির স্বভাব। মানুষ মরণশীল, মরণটা যদি মানুষের থাকতো না থাকতো তাইলে না জানি আরো কি করবি। মরণ আসি বিদায় কিছু একটা রক্ষা আমরা আরো ফেরাউন তো মনে করেন বহু বছর হায়াত পেয়েছি, আমার কেবল আলা দিছে, আমি সবচেয়ে বড় খোদা। এই কারণে কার বিচারে কার বিচার তো আমার হুকুমুল আলা এই কথা কেন বলছে? আমি সবচেয়ে বড় খোদা। দুনিয়ার মধ্যে সে লম্বা হায়াত পাইছে, দুনিয়ার মধ্যে লম্বা হায়াত পাইছে, মালের অধিকারী হয়েছে। হায়াত লম্বা থাকলে আর টাকা পয়সার মালিক হইলে তখন পরকালের ভয় ভীতি অন্তর মধ্যে থাকে না। ফেরাউনের তাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী আপনাকে জানায় দেন, আপনার উম্মতের বেলা এরকম মনোভাব থাকবে, কিন্তু তারা যেন ফেরাউনের স্বভাব হাসিল না করে, তারা যেন দৈনন্দিন মরণের কথা খেয়াল করে চিন্তা করে। মরণের কথা যদি তারা চিন্তা করে আর প্রত্যেক দিন, তাহলে আপনার উম্মত ওনার থেকে বেঁচে যাবে। পরকালের ভয় ভীতি অন্তরের মধ্যে যখন আসবে তখন নেক আমল করতে আপনার উম্মতের সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক হলো আল্লাহ। ঠিক কি না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তন্ন তন্ন করে নেক আমলের হিসাব না হবে, বদ আমলের হিসাব না হবে। ওই দিন তুমি ছাড় পাইবা না। দুনিয়ার মধ্যে তুমি বহু কিছু করতেছ, আমি আল্লাহ তোমাকে সুযোগ সুবিধা করে দিলাম, তাই বলে আমি রবকে তুমি ভুইলাম, তুমি মন করা মতো নাফরমানি করবা। কিন্তু জানিয়া রাখো, তন্ন তন্ন করে হিসাব নেব, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে লাগাইছিলা। ওই দিন ফেরেশতারা পর্যন্ত এক কাতারে দাঁড়াবে। ওয়ায়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, মানুষ দাঁড়াবে সারিবদ্ধভাবে।
আল্লাহ যাকে হুকুম করবে সেই কথা বলার অধিকার পাবে। ওই দিন যারা কথা বলার অধিকার পাবে তারা হবে সার্থক। চাই নেতা বলেন তন্ন তন্ন করে হিসাব নিবেন, আর যারা হিসাব দিবে তখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সুযোগ হবে। গায়ক নেতা বলেন যদি হিসাব দেওয়া লাগে পৃথিবীর মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে আর না হয় নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। বেড়াগিরি কি দিয়া করে? বেড়াগিরি। আল্লাহ এত দুনিয়ার ভিতরে নিয়ামত গুলো আমাদেরকে দিচ্ছেন, এটা কি হিসাব নিবে না? ফুলা বেড়া সয়ে দেয় না, সবাই খাইতে পারে না, আটতে পারে না। এই বেড়া ফুলা আসিল না, এই বেচারা জোয়ান আসিল না, এই বেচারা জোয়ান কি কই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে নবী আপনি জানাইতেন আপনার উম্মতকে আমি যেইভাবে ফুলাকে বৃদ্ধ করি, জোয়ান মানুষকে বৃদ্ধ বিদ্যা করি, আবার জোয়ান মানুষকে মৃত্যুর মুখে ফেলাই, আবার বৃদ্ধ বৃদ্ধাকে মৃত্যুর মুখে ফেলাই, আবার বাঁচায় দেই। একমাত্র আমি আল্লাহ ছাড়া এই শক্তি দ্বিতীয় আর কেউ নাই। তাদের যুদ্ধ তারিখ খরচে খাহি আপনি মজারা তো জানে বসে জিন্দারা বেজাকুনি। ঠিক কি না? ডিম লড়াচড়া করে না, ডিমের ভিতর থেকে আল্লাহ পাক জিন্দা প্রাণী বের করেন। ঠিক কি না? শুধু ডিমটা কি লড়াচড়া করে? ডিমের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করছেন এটার থেকে জিন্দা প্রাণী বাইরে আজান খায়। কিন্তু মানুষের পেট থেকে মানুষ বাহির হইলে সেটা কথা বলার ক্ষমতাও থাকে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে আমি এত জয়ীফ করে বানাইছি, আবার কোনো কোনো জায়গার মধ্যে তোমাকে শক্তিশালী করে বানাইছি। কেন বলছেন? অবস্থার প্রেক্ষাপটে। তাই দোস্ত বুজুর্গ, কেন? যে আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পৃথিবীতে দেওয়া আছে। খাইলাম আর ঘুমাইলাম আর বাথরুম বললাম, এটার নাম দুনিয়া করে না, এটার নাম আপনার জিন্দিগি নয়। এটার পরে একটা জিন্দিগি আছে, যে জিন্দিগিটা শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। আল্লাহ পাক সর্বশক্তিমান। দুনিয়ার মধ্যে আল্লাহ শব্দটা যে নাকি বেশি বেশি মুগ্ধা উচ্চারণ করবে, দৈহিক তার অনেক লাভ হবে, অন্তর পরিষ্কার হবে। আল্লাহ পাক খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন যে বান্দা বান্দিরা তার মুখের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করবে, করতে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতে থাকবে এতদিন পর্যন্ত আর দুনিয়া ধ্বংস আল্লাহ পাক করবে না। একটা লোক যদি আল্লাহ বলি না থাকে দুনিয়া ধ্বংস করবে না, না হয় দুনিয়া মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি আল্লাহ শব্দটা আল্লাহ নবীর যুদ্ধের দিকে কাফিরা বিশ্রাম করতেছেন। এই মুহূর্তে এক ইহুদি আল্লাহ নবীর তলোয়ারটা হাতে লইয়া বলতেছে, ইয়া মুহাম্মদ মা ইয়ামনিকা মিন্নি, আমার থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী জবাব দিয়া আল্লাহ শব্দ
বলছে আল্লাহ। যেই মাত্র আল্লাহ শব্দটা উচ্চারণ করেছে, ইহুদির হাত থেকে আপনার তলোয়ার ফিরে গেছে। আল্লাহর নবী তলোয়ার হাতে লইয়া বলতেছে, ইহুদি এখন তোমাকে কে রক্ষা করবে? ইহুদি ছিল বড় চালাক। ইহুদি কয়, বুখারী শরীফের ঘটনা, ইহুদি বলেন, আমি জানতাম আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ আমার প্রতি এহসান করবে, রহমত কি এহসান করবে। আল্লাহ নবী এই কথার পরিপ্রেক্ষিতে যখন ছেড়ে দিল, ইহুদিরা দিয়া কয়, এমন সুযোগ পাইয়া যে মানুষটা আমাকে কতল করে ছেড়ে দিল, এই মানুষটা মহামানব। আল্লাহ বলার অ্যাকশন অন্তরের মধ্যে আপনার ঢুকতেছে, পুত্রের মধ্যে চলে গেল। বংশের লোকদেরকে ডাইকা ডাইকা বলে, কে আসো রে, আসো। কিন্তু এমন একটা মানুষের দেখার সৌভাগ্য, এই মানুষটা আসলে মানুষ নয়, উনি মহামানব। আসো আমরা একসাথে ওই মহামানবের আশ্রয় লই। আমরা পড়ে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি তার সমস্ত বংশধরের লোক নিয়া আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সদয় কোন মানুষ পৃথিবীতে দেখি নাই, আপনি আমাকে এরকম সদয় দেখাইলেন, নিশ্চয় আপনি পয়গম্বর। আর মুহূর্তে দেরি নয়, আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামের অ্যাকশন যখন অন্তরের মধ্যে ঢুকে, আল্লাহ নামের নূরের তাজালি অন্তর পরিষ্কার হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের মধ্যে হেদায়েত ডাইলা দেয়। এই জন্য বিচারের দিনে আল্লাহ পাক যখন বিচার করবে, ইনসাফ ওই দিন একটু ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইনসাফ হতে বিচার হবে। এখন আসেন, এই সূরা যখন পাঠ করে বন্দাবান্দি নামাজের মধ্যে, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আর রহমানির রহিম, আমার বান্দা আমার গুণগান গাইতেছে, আমার সিফাতি নাম উল্লেখ করতেছে, মালিক ইয়াউমিদ্দিন আমার প্রশংসা করতেছে, এরকম বলতে থাকে। এরপরে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে প্রভু আমাকে সোজা পথ দেখাও, সোজা রাস্তা দেখাও। প্রত্যেক নামাজের মধ্যে আমরা এই কথাটা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখাও। যেই রাস্তা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তার মধ্যে তোমার বন্ধু বা যেই রাস্তার মধ্যে ছিল, ওই রাস্তা আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, বান্দা চাইতে দেরি হয়, আমি তাকে ওই চাওয়া পাওয়া আমি দিতে দেরি নাই। বান্দা যা চাইবে তাই আমি গ্রহণ করব, কবুল করব। এই তো সূরা ফাতিহার কথা। এখন আসেন, সূরা ফাতিহার ভিতরে এমন এলাম আল্লাহ পাক রাখছেন, সমস্ত কোরআনের এলেম সূরা ফাতিহার ভিতরে ঢুকাই দিয়েছে। এখন এই কোরআনে কারীম নির্ভুল, বেজাল নাই। হারুন রশিদের দরবারে, বাদশাহ হারুন রশিদের দরবারে
বিশাল বড় একটা সেমিনার হইত, সমস্ত ধর্মের লোকেরা এখানে কার কত পণ্ডিত্য আছে যাই। এর মধ্যে এক ইহুদি ওনার বক্তৃতার মধ্যে হারুন রশিদ বুঝতে পারলো সেটা মুসলমান না, এত পণ্ডিতের অধিকারী নিশ্চয়ই এটা ইহুদি হবে। সব কিতাবের কথাই বলছে। হারুন রশিদ ডেকে আনছে বাদশা, তুমি সত্য এরা বলো তুমি কি মুসলমান না তুমি ইহুদি? আমি তো ইহুদি। আপনার দরবার তো সমস্ত ধর্মের জন্য উন্মুক্ত, এই জন্য আমি অংশগ্রহণ করলাম। বাদশা হারুন রশিদ বলে, তাইলে তুমি মুসলমান হয়ে যাও। কোনা বাপ দাদার ধর্মটা এটা কিভাবে ছাড়ি? এতটুকু বলার পরে হারুন রশিদ সাহেব চুপ করে উঠলেন, তার কথা সে চলে গেল। বিগত 1 বছর পরে আবার ওই সময় মতো আবার বাদশার দরবারে হাজির। এখন চাই লেবাস পরিবর্তন। বক্তৃতার মঞ্চে গিয়া বিশাল বড় বক্তৃতা দিল। এখন বাদশা তাকে আনছে, আপনি কি মুসলমান হয়ে গেছেন? হ্যাঁ আমি মুসলমান। কেন মুসলমান হইলেন? ওই সময় আমি দাওয়াত দিলাম বাদশা হইয়া, আপনাকে দাওয়াত দিলাম ইসলাম গ্রহণ করার জন্য, আপনি বললেন না, এখন কেন করলেন? বাদশা শুনেন, আমি হইলাম হস্ত বিশাল, লেখার মধ্যে পারদর্শী। আমি বিভিন্ন ধর্মের কিতাবগুলি স্বহাতে লিখা আমি উচ্চ দামে বিক্রি করি, এইটা আমার পেশা। তা আমি আপনার এখান থেকে গিয়া আমি তৌরাতের 3টা কপি নিজের হাতে লিখলাম, ইনজিলের 3টা কপি নিজের হাতে লিখলাম, কোরআন শরীফের 3টা কপি নিজের হাতে লিখলাম। তৌরাতের 3টা কপির মধ্যে আমার মন ইচ্ছা মতো বাড়ায়া কমায়া লিখছি, ইনজিলের মধ্যেও বাড়ায়া কমায়া লিখছি, কোরআন শরীফের মধ্যেও বাড়ায়া কমায়া লিখছি। এখন ইহুদিদের ধর্মীয় উপাসনালয়ের মধ্যে গিয়া যখন আমি এই কিতাবগুলি দিলাম, তাদের ধর্ম গ্রন্থ তৈরি, তারা আনন্দের সহিত তারা কি গ্রহণ করছে, নিয়ে গেছে উচ্চ দাম দিয়ে। ইনজিল যখন আমি খ্রিস্টানদের ধর্ম গ্রন্থগুলি খ্রিস্টানদের কাছে নিয়ে গেলাম, তারাও এটা যাচাই বাছাই ছাড়াওই নিয়ে গেছে। যখন আমি মুসলমানের কাছে এই কপিগুলি নিয়ে আনিলাম কোরআন শরীফের, এটার মধ্যেও তো আমি আমার মন করাও লিখছি, তখন মুসলমানেরা যাচাই বাছাই করা শুরু করছে। বাদশাহ ওই কিতাবগুলি যাচাই বাছাই কইরা একমাত্র মুসলমানরা কোরআন শরীফ গ্রহণ করে নাই, কারণ আমি তো কোরআনের মধ্যে এমন ভাবে লিখছি আমার মন করা, সুতরাং কোন মুসলমান সেটা গ্রহণ করে নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছে। মুসলমানরা যেহেতু গ্রহণ করে নাই, আমি বুঝতে পারলাম আমার কিতাবের মধ্যে আমি নিজে ভেজাল করেছি। মুসলমানের গ্রন্থের মধ্যে ভেজাল করলে ওই ভেজাল গ্রন্থ, ভেজাল কিতাব কেউ গ্রহণ করে না। এই জন্য আমাকে যখন ফেরত দেওয়া হয়েছে, আমি বুঝতে পারলাম আল্লাহর কালাম ভেজাল করলে কেউ গ্রহণ করবে না। সুতরাং এই কালাম নির্ভুল, নির্ভেজাল। এই কোরআন শরীফের হেফাজত আল্লাহ পাক নিজে রক্ষণাবেক্ষণ কিয়ামত পর্যন্ত করবে। কোরআনের মধ্যে বলছেন, এটা আমার পূর্ণাঙ্গ বিশ্বাস হয়েছে, এই জন্য আমি সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু